স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সিলেটের গোয়াইনঘাটে শীতবস্ত্র বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ আব্দুল হক। অনুষ্ঠানে বক্তারা আর্থ-মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যেসব ব্যক্তিত্ব কাজ করেন তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাগিদ দেন। বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি উচ্চ বিদ্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ আব্দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাবুল হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শালুটিকর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সালিয়া পাখিবাড়ির কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ আব্দুল হক বলেন, তিনি সিলেট 4 আসনের মানুষের উন্নয়নের স্বার্থে এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। 4 নম্বর আসন থেকে আমি আশা করছি আপনার এবার বিএনপি থেকে ইলেকশনে আমি আসলে পুরো প্রস্তুতি নিয়ে আছি। যদি দল থেকে আমি টিকিট পাই আমি অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আপনারা আমার দোয়া করবা আমি যাতে আপনারা খেদমত করার সুযোগ পাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজউদ্দিন। বক্তারা আর্থ-মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে যেসব ব্যক্তিত্ব কাজ করেন তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়ার ব্যাপারে তাগিদ দেন। লন্ডন থেকে আইয়েও আমাদের ফতেপুর ইউনিয়নের আপনাদের একটু হলেও কিছু সহযোগিতার যে হাত বাড়িয়েছে সেজন্য অত্র ইউনিয়নবাসীর সকলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং মোবারকবাদ এবং দোয়া রাখি তিনি যেন আমাদের মাঝে সবসময় থাকেন। তো উনি আসলে সাধারণ মানুষের জন্য অত্যন্ত দয়ালু। আপনারা যারা আছেন হয়তো জানেন না উনি লন্ডনে অবস্থান করেন, কিন্তু দেশের মানুষের জন্য ওনার অনেক ভালোবাসা সাধারণ মানুষের জন্য। অনুষ্ঠানে 3 শতাধিক শীতার্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান, ইমাম ফেরদৌস দালিম, আবদুল্লাহ আল মামুন, জসিমউদ্দিন, মাসুক আহমদ, তুফাইল আহমদ, এম হুসাইন আহমদ, ইমাম উদ্দিন, শরীফ সালেহিন সহ আরও অনেকে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। যুক্তরাজ্যের মাল্টিপারপাস সেন্টার বার্মিংহামের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের অনুদানে সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে 4টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। এ উপলক্ষে সুনামগঞ্জ শহরতলির কোরবাননগর ইউনিয়নের মাইজবাড়ি বদিপুর গ্রামের দিনমজুর শাহ আলমকে দেয়া ঘর সংগঠনের নেতৃবৃন্দ পরিদর্শন করেন। একই দিন লক্ষণশ্রী ইউনিয়নের রাবারবাড়ি গ্রামের ময়না মিয়াকে দেয়া নির্মিত ঘর, শহরতলির গৌরারং ইউনিয়নের ইনাতনগর গ্রামের দিনমজুর আব্দুল মতিনের ঘর এবং সুরমা ইউনিয়নের অক্ষয়নগর গ্রামের দিনমজুর জলিল মিয়ার ঘর পরিদর্শন করা হয়। এ সময় বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান কামরুল হাসান চুন্নু, সহসভাপতি কাজী আঙ্গুর মিয়া, সাধারণ সম্পাদক ফয়জুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল লতিফ জেপি, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের চেয়ারপারসন আলহাজ মাফিজ খান উপস্থিত ছিলেন। ঘর পেয়ে খুশি হন দরিদ্র মানুষজন। বার্মিংহাম মাল্টিপারপাস সেন্টারের নেতৃবৃন্দ আশা করেন সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় তারা দেশে অসহায় দরিদ্র মানুষদের মধ্যে সহায়তার কার্যক্রম অব্যাহত রাখবেন। ধন্যবাদ জ্ঞাপন করছি বার্মিংহামবাসীকে যাদের অর্থায়নে আজকে আমরা গড় দিতে পেরেছি এবং অন্যান্য জায়গায়ও আমরা গড় দিব। তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমাদের দ্বারা আমরা মানুষকে সহযোগিতা করতে পারছি। বিশেষ করে বার্মিংহামবাসীকে আমি ধন্যবাদ দেই যারা এই কন্ট্রিবিউশন করছেন। ছাতকের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ধারুর নতুন বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ 1988, 89 এবং 90 এর শিক্ষার্থীদের ফ্যামিলি গেট টুগেদার 2025 অনুষ্ঠিত হয়েছে। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজউদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এই মিলন মেলার বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে ও কেক কেটে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। সুদীর্ঘ 40 বছর আগের ছাত্রজীবনের অগ্রজ, অনুজ ও সহপাঠী বন্ধু বান্ধবদের এই মিলন মেলায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বিভিন্ন দেশে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তায় অনুষ্ঠানে শিক্ষার্থী সহ স্বামী, স্ত্রী ও সন্তানদের মধ্যে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের স্কুল জীবন নিয়ে এক স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
88 ব্যাচের শিক্ষার্থী প্রধান শিক্ষক মোহাম্মদ মারফত আলীর সভাপতিত্বে এবং 89 ব্যাচের মোহাম্মদ আব্বাস আলীর পরিচালনায় স্মৃতিচারণ করেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার 89 ব্যাচের MA রব পারভেজ, 88 ব্যাচের আলাউদ্দিন মাস্টার বশিরউদ্দিন, 89 ব্যাচের সিতারা বেগম ও 90 ব্যাচের মিতা রানী চৌধুরী সহ আরও অনেকে। যারা আজকের এই অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সার্থক করে তুলেছেন, আমি প্রবাসী যারা আছেন, যারা অনুদান দিয়ে অর্থায়ন করে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন, তাদেরকে আমি আমাদের সমন্বয়কদের পক্ষ থেকে, আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পরে রেফেল ড্র সহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর ব্যাচ ভিত্তিক ফটো সেশনে অংশ নেন বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। আমরা একটা উদাহরণ সৃষ্টি করলাম এই অঞ্চলে, যাতে আমরা আমাদের মধ্যে যে বন্ধন, পারিবারিক বন্ধন, সামাজিক বন্ধন, যাতে এটা অটুট থাকে। বন্ধুত্বের বন্ধনে এই মিলন মেলার আয়োজন করতে পেরে দেশ বিদেশের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আয়োজকরা। বন্ধুরা আমাদেরকে আর্থিক সহযোগিতা দিয়ে এই অনুষ্ঠানকে সফল করার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমাদের এই অনুষ্ঠানটি পরবর্তীতে যাতে আমরা এই আঙ্গিকে আরও করতে পারি, আমাদের এই প্ল্যাটফর্মটা মূলত আমাদের বন্ধুত্বর বন্ধন বাড়ানোর জন্য করা হয়েছে। পরে শিক্ষার্থী সহ শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকনের প্রবন্ধ গ্রন্থ করোনাকালের ডায়েরি এর প্রকাশনা অনুষ্ঠান সিলেটে অনুষ্ঠিত হয়েছে। বুনন প্রকাশনের উদ্যোগে সিলেটের একটি হোটেলের হলরুমে এই প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়। কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদের সভাপতিত্বে ও কবি আয়েশা মুন্নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি। মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ কাইয়ুম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক ও কবি ইশতিয়াক রূপু। অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালীন দুঃসময়ের অনেক বাস্তব স্মৃতি ও স্বজন হারানোর বেদনা নিখুঁতভাবে লিপিবদ্ধ করেছেন লেখক ও প্রাবন্ধিক আহবাব চৌধুরী খোকন। করোনাকালের পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি ফুটে উঠেছে করোনাকালের ডায়েরি গ্রন্থে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন কবি, প্রাবন্ধিক ও সাহিত্য সমালোচক মামুন সুলতান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুনন প্রকাশন এর স্বত্বাধিকারী লেখক প্রকাশক খালেদ উদ্দিন। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রন্থের লেখক আহবাব চৌধুরী খোকন। গোলাপগঞ্জে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সালামবাগ নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট 2025। উপজেলার লক্ষ্মণবন্দ ইউনিয়নের আবুল কালাম একাডেমি মাঠে আতশবাজির মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দক্ষিণ ভাগ ইয়াং সোসাইটির আয়োজনে অনুষ্ঠানে প্রবীণ ব্যক্তিত্ব খলিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন 7 নম্বর লক্ষ্মণবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ কাউসার, পৃষ্ঠপোষক যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ জুয়েল। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন যুক্তরাজ্য প্রবাসী নজরুল ইসলাম ও আব্দুস সামাদ। এর আগে বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে অংশ নেয়া ইয়াংস্টার দক্ষিণ পালোপাড়ার বিপরীতে 1-0 গোলে বিজয়ী হন অল ব্রাদার্স দক্ষিণ ভাগ। তরুণদের মাদকাসক্তি থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করতে এবং সুস্থ বিনোদনের জন্যই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। চ্যানেলে সিলেট নিউজ আজ এ পর্যন্ত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।